হাই ফ্রেন্ডস, আমি সুদীপ। সকলকে গুড মর্নিং। আর আমি চলে আসছি আজকে আমার ল্যাপটপ স্ক্রিনে আমার নেক্সট ভিডিও নিয়ে। তো আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা অলরেডি আমি টাইটেল বক্সের মধ্যে টাইপ করে রেখেছি। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট কলব্যাক এক্সপ্লেন্ড উইথ রিয়েল ওয়েবসাইট এক্সাম্পল। মানে আমরা জাভাস্ক্রিপ্টের কলব্যাক ফাংশন নিয়ে যেটা কাজ করি, তার যেটা রিয়েল ওয়েবসাইট ইমপ্লিমেন্ট যেটা সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো তার সাথে কলব্যাক ফাংশনের সাথে আমরা ডম কে ইউটিলাইজ করব। যদিও ডম নিয়ে আমি বিশেষ কোনো ভিডিও তৈরি করিনি, আমার টার্গেট আছে আমি পরে ডম নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে। তো আজকে আমরা মোটামুটি যে এক্সাম্পলটা নিয়ে কাজ করব তার সাথে সাথে ডমটা আমি অল্প করে বুঝিয়ে দেবো। ঠিক আছে। তো সেই জন্য আজকে আমাকে প্রথম নিতে হবে বাটন। বাটন বাটনের মধ্যে লেখাটা থাকবে ক্লিক মি। ক্লিক মি বাটনকে টার্গেট করার জন্য আমরা একটা আইডি চালাবো এখানে। তার মধ্যে থাকবে বিটিএন। এবার আমরা এখানে জাভাস্ক্রিপ্টকে ডিরেক্টলি ইউজ করব এইচটিএমএল পেজে বডির ভেতর। তার কারণটা একটাই, যখন আমরা ডম এর ইমপ্লিমেন্ট করব সেই ক্ষেত্রে আমাদের জাভাস্ক্রিপ্টকে এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট পেজে লেখার থেকে আমার এইচটিএমএল পেজে বডির মধ্যে নিচে স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে লেখাটাই বেটার। কারণ সেই ক্ষেত্রে আমরা ডিরেক্টলি যখন গো লাইভ করব তখন আউটপুটটা খুব সহজে চলে আসবে। যদি আমরা স্ক্রিপ্ট ডট জেএস এর মধ্যে করতে যাই, তখন আমরা যখন সিডি জেএস নোড স্ক্রিপ্ট ডট জেএস লিখবো, সেই ক্ষেত্রে কিন্তু এটা আউটপুট আসবে না। কারণ ডম ইমপ্লিমেন্টের ক্ষেত্রে সে নোড কে চেনে না, সে ডাইরেক্ট সার্ভারকে খুঁজবে। সেই জন্য আমরা এখানে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে জাভাস্ক্রিপ্ট এর কোডটা লিখবো। তো স্ক্রিপ্ট স্টার্ট এন্ড এর মধ্যে অ্যাকচুয়ালি আমি যেটা করতে যাচ্ছি আমি সেটা আগে বলে দিই। আমরা এইচটিএমএল পেজের মধ্যে বডির মধ্যে এইচটিএমএল পেজে বডির মধ্যে বাটন চালিয়েছি, বাটনের মধ্যে ক্লিক মি লেখাটা আসবে। এই ক্লিক নিচে ক্লিক করলে একটা লেখা শো হবে, সেই লেখাটা হচ্ছে অ্যালার্টের মধ্যে অ্যালার্টের মাধ্যমে আমরা একটা পপ আপ নিয়ে আসবো। তার মাঝে লেখাটা উঠবে বাটন ক্লিক। ঠিক আছে। তো আমরা এটা করতে যাচ্ছি। তার জন্য ডকুমেন্ট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি প্যারেন্থেসিস স্টার কোটের মধ্যে বিটিএন অ্যাড লিপিনার। আমি একটা ইভেন্ট চালাচ্ছি, তার মধ্যে ক্লিক কমা ফাংশন ফাংশন ফাংশনের মধ্যে আমার একটা অ্যালার্ট চালাবো। অ্যালার্ট প্যারেন্থেসিস স্টার কোট বাটন ক্লিক। মানে যখনই আমরা বাটনে ক্লিক করব তখন যেমন শো হয় বাটন ক্লিক। আচ্ছা, এখানে কোনটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। এখানে সিম্পল ডমের থিওরি ইউটিলাইজ করা হয়েছে। ডম ডকুমেন্ট ডট ডকুমেন্ট বলতে টোটাল ডম থেকে আসছে ডকুমেন্ট, মানে টোটাল এইচটিএমএল এর পেজে এইচটিএমএল এর যে ডকুমেন্ট আছে সেটাকে ধরা আছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। গেট এলিমেন্ট বাই আইডি মিনস এটার মাধ্যমে আমরা আইডিটাকে ধরছি। বাটনের ভেতর যে আইডিটা আছে বিটিএন, বিটিএন কে ধরলাম। ডট অ্যাড ইভেন্ট লিসেনার, একটা ইভেন্ট চালাচ্ছি। সেই ইভেন্টের নাম হচ্ছে ক্লিক, যাতে আমরা যখনই ক্লিক করব তখন যেমন বাটন ক্লিক লেখাটা শো হয়। সেই জন্য একটা ফাংশন চালিয়েছি, তার মধ্যে অ্যালার্ট একটা পপ আপ আসবে বাটন ক্লিক। তো আমরা এখন গো লাইভ করলে কি দেখা যায়, চলো স্ক্রিনে গিয়ে দেখি। ওপেন উইথ লাইভ সার্ভার, ক্লিক। দেখো
অলরেডি আমার স্ক্রিনে একটা পপ আপ চলে আসছে, ঠিক আছে? এখানে লেখা শো হচ্ছে বাটন ক্লিক, ঠিক আছে? তো মোটামুটি আমরা যেটা তৈরি করতে চেয়েছিলাম সেটা কমপ্লিট হয়ে গেছে। এবার কিছু নোটস আমি এখানে কমেন্ট আউট করে রেখেছি তোমাদের জন্য। সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে কলব্যাক ফাংশন মানে হলো কাজ শেষ হলে পরে যে ফাংশনটা চলে তাকে আমরা কলব্যাক ফাংশন হিসাবে জানি। ধরো তুমি একটা ওয়েবসাইটে বাটন ক্লিক করলে, তারপর মেসেজ দেখাতে চাও, বাটন ক্লিক হওয়ার পরে ফাংশনটা চলে, এটাই কলব্যাক ফাংশন। তো এটা নিয়ে আমরা কাজ করলাম আজকে। আগে ইভেন্ট হয়, মানে আগে ক্লিক ইভেন্ট, এখানে ক্লিক ইভেন্ট আগে হয়েছে, তারপর আগে ইভেন্ট হয়, তারপর কলব্যাক কল হয়, তারপর কলব্যাক ফাংশনটা কল হয়, ঠিক আছে? তো অলরেডি আগে এখানে ক্লিক ইভেন্ট চলেছে, তারপর কলব্যাক ফাংশনটা কল হয়েছে, ঠিক আছে? তো ইউজার ক্লিক করে বাটন, ইউজার বাটনটাতে ক্লিক করে, ব্রাউজার অপেক্ষা করে, মানে ব্রাউজার ওয়েট করে, ক্লিক হলে ফাংশন কল হয়, ফাংশন ইকুয়াল টু কল ব্যাক। তো এটাই ছিল আজকে আমাদের টপিক। মোটামুটি আমি আজকে রিয়েল লাইফ ওয়েবসাইটে কি করে আমরা কলব্যাক ফাংশনকে ইউজ করি একটা ছোট্ট, একটা ছোটখাটো এক্সাম্পল দেখালাম, ঠিক আছে? তার সাথে কিভাবে ডম কে ইমপ্লিমেন্ট করতে হয় সেটাও দেখালাম। তো ফ্রেন্ডস, এটাই ছিল আজকে আমাদের ভিডিওর টপিক। কাইন্ডলি আমার ভিডিওটাতে যদি একটু কোনো ভালো লাগে তো আমার ভিডিওটাতে একটা ছোট করে লাইক দেবে, আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবে, যাতে আমি মোটিভেট হয়ে আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে আসতে পারি তোমাদের সাথে। তো চলো, টাটা, গুড বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।